আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ক্যানভাসে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আজকে আমরা রিটাচিং করে দেখাবো যে আসলে ছবি রিটাচিং এর মাধ্যমে কিভাবে আমরা খুব সুন্দরভাবে একটা ছবিটিকে ফুটিয়ে তুলতে পারি। জাস্ট খুব সিম্পল ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েকটা প্রোগ্রামের মাধ্যমে। সো ফটোশপে ক্যানভাসে আমরা যখন ছবিটাকে নিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা লেয়ারই কিন্তু এখানে আছে। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আরো একটি লেয়ার তৈরি করতে হবে। সেজন্য নিচে যে নিউ লেয়ার আইকনটা আছে, জাস্ট ক্রিয়েট নিউ লেয়ার এই আইকনটাতে প্রেস করলেন, উপরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ছবির উপরে আমরা এখান থেকে ব্রাশ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দিব। জাস্ট ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করার জন্য উপরে যে ফরগ্রাউন্ড কালারটা আছে, ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই আমাদেরকে হোয়াইট রাখতে হবে। জাস্ট আমরা হোয়াইট এখান থেকে রাখার পরে আমরা এখান থেকে জাস্ট হোয়াইট সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আমাদেরকে এখান থেকে চেহারাটার উপরে এখান থেকে ব্রাশ টুল দিয়ে সিলেকশন করে দিতে হবে। ওকে, আমরা টোটালি যে চেহারাটা আছে, আমরা টোটাল সাবজেক্টটা কিন্তু এখান থেকে জাস্ট ব্রাশ টুল দিয়ে সিলেকশন করে দিলাম। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা লেয়ারে চলে আসবো। এখান থেকে যে মোডগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট সফট লাইট মোড করে দিব। জাস্ট এখান থেকে সফট লাইট মোডটা সিলেক্ট করে দিব। সফট লাইট মোডটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে চেহারার কারেকশনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এরকম, জাস্ট এখন কিন্তু এরকম হয়ে গেল। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট আমরা চলে যাব এবং এখান থেকে সিলেক্টিভ টুলটা সিলেক্ট করব। এখান থেকে হোয়াইট সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এখান থেকে সায়ানটাকে একটু এখান থেকে মাইনাস করে দিব এবং ম্যাজেন্টাটাকেও একটু মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, চোখের যে বুড়োগুলো আছে এবং চোখের আইলাইনার এবং চোখের মনিটাকে আমরা জাস্ট একটু হাইলাইট করব, মানে এটাকে জাস্ট আর্ট করে দিব। তো আর্ট করার জন্য লেয়ার 1 আমরা সিলেক্ট করব এবং এখান থেকে লেয়ার মাস্কিং যে অপশনটা আছে, জাস্ট মাস্কিং এর উপরে প্রেস করে দিব, তাহলে কিন্তু লেয়ারটা মাস্কিং হয়ে যাবে। তো এরপরে ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করব এবং উপরে ফ্লো এবং অপাসিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এগুলো আমরা এখান থেকে 100 করে দিব। 100 করে দেওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ডের থার্ড বাটন প্রেস করে কিন্তু আমরা এটাকে ছোট বড় করতে পারি। জাস্ট আমরা এখান থেকে ছোট বড় করার মাধ্যমে চোখের বুড়োগুলোকে এখান থেকে জাস্ট আর্ট করে দিব এবং চোখের যে মনিগুলো আছে এখান থেকে আমরা এগুলোকে একটু আর্ট করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আর্ট হয়ে গেল। আর্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমরা যে অরিজিনাল লেয়ার থাম্বনেলটা আছে, জাস্ট এটার উপরে প্রেস করব এবং এখান থেকে আমরা অপাসিটিটাকে কিছুটা কমিয়ে দেব। অল্প একটু অপাসিটিটাকে আমরা জাস্ট কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা কমিয়ে দেওয়ার পরে আমরা এই তিনটা যে মার্কস লেয়ার হলো, এখান থেকে এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করব এবং এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারে প্রেস করে দিব। ওকে, মার্জ লেয়ারে প্রেস করার পরে কিন্তু টোটালি লেয়ারগুলো কিন্তু এখানে মার্জ হয়ে গেল। তো এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করব অথবা মাউস দিয়ে এখানে রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনে প্রেস করলে কিন্তু আরো একটি লেয়ার এখানে তৈরি হয়ে যাবে। জাস্ট ওকে অপশন প্রেস করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আরো একটি লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সো এই লেয়ারটির উপরে প্রেস করার পরে আমরা জাস্ট এখানে ফিল্টারে চলে যাব এবং এখান থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। ওকে, ক্যামেরা র ফিল্টারে গেলাম। ক্যামেরা র ফিল্টারে গেলে কিন্তু এখানে নতুন একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমাদেরকে বিভিন্ন কালার গ্রেডিং গুলো করতে হবে। সো এখানে আমরা প্রথমে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে এখান থেকে টেম্পারেচার দেখতে পাচ্ছেন এবং টিন্ট দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা একটু মাইনাস প্লাস করে দিব। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু প্লাস করে দিচ্ছি এবং টিন্ট যেটা আছে এটাকে একটু আমরা প্লাস করে দিচ্ছি। ওকে, তো এক্সপোজ যেটা আছে এটাকে আমরা একটু হালকা প্লাস করে দিব এটাকে। ওকে, তো এরপর আমরা নিচে চলে আসবো এবং ডিটেল যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, ডিটেল অপশনটাতে চলে আসবো। ওকে, ডিটেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন এবং শার্পিং দুটো অপশন আছে। এখান থেকে সর্বপ্রথম আমরা একটু শার্প করবো এটাকে। ওকে, জাস্ট আমাদের এখানে যতটুকু শার্পিং প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা এখান থেকে জাস্ট শার্প করব। ওকে, এখান থেকে শার্প করার পরে নিচে অপশনটা আছে নয়েজ রিডাকশন। তো ছবির ভিতরে যদি কোনো নয়েজ থাকে, সেই নয়েজগুলো এখান থেকে রিডাকশন করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে দিব। দেখুন এখানে কিন্তু নয়েজটা রিডাকশন হয়ে গেছে, অনেকটা কিন্তু কালারে চলে আসছে। সো এখান থেকে আমরা জাস্ট ওকে অপশনটাতে প্রেস করে দিব। এখন ছবিটাতে কিন্তু অনেকটা লুক চলে আসছে। আমি যদি আগের ছবিটা আপনাদেরকে দেখাই, এটা আগের ছবিটা কিছুটা কাজ করার পরে এবং বর্তমানে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেল। ছবিটা কিন্তু অনেকটাই আপনার রিটাচিং হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ঠোঁটে একটু লিপস্টিক দিতে হবে। তো ঠোঁটের লিপস্টিক দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট আমরা নিউ লেয়ার যে আইকনটা আছে, জাস্ট নিউ লেয়ার আইকনে প্রেস করে দিব
এরপরে আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে ফরগ্রাউন্ড যে কালারটা আছে, ফরগ্রাউন্ড কালার হিসাবে আমরা যেই কালারটা টোটাল লিপস্টিক হিসেবে দিতে চাচ্ছি সেই কালারটা জাস্ট এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটু রেড কালার নিয়ে নিচ্ছি বা গোলাপি কালারটা নিয়ে নিচ্ছি, জাস্ট ওকে। ওকে, এটা নেওয়ার পরে আমরা ঠোঁটের উপরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবো এবং উপরে যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি এবং ফ্লো এটাকে 100% করে রেখে এখান থেকে আমাদের ঠোঁটের উপরে কিন্তু এটা আর্ট করতে হবে। ওকে, এবং ঠোঁটের উপরে সুন্দরভাবে এটা জাস্ট আমরা এখান থেকে থার্ড বাটনটা প্রেস করে করে ছোট বড় করে কিন্তু এটাকে আর্ট করে দিতে পারবো। ওকে, দেখুন আমরা কিন্তু ঠোঁটটা এখানে আর্ট করে ফেলেছি এবং আর্ট করার পরে জাস্ট আমরা এখানে এটার মোডে চলে আসবো। জাস্ট এখানে নর্মাল মোডে আছে, আমরা জাস্ট এখান থেকে মাল্টিপ্লে করে দিব। ওকে, মাল্টিপ্লেতে সিলেক্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু লিপস্টিকটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো মাল্টিপ্লে থেকে আমরা অনেক সময় চাইলে ক্লার ব্রাউন এবং লিনিয়ার ব্রাউন এটাও করতে পারি। সো আমরা এখান থেকে মাল্টিপ্লেটে রাখবো। তো এখান থেকে আমরা চাইলে অপাসিটিটা কিছুটা কমিয়ে দিতে পারি, এটা কিছুটা অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আমরা হালকা একটু কমিয়ে দিচ্ছি। তো এরপরে যদি ঠোঁটে কোনোটা এলোমেলো থাকে আমরা কিবোর্ডের ই বাটনটা প্রেস করবো এবং অর্থাৎ এখান থেকে ইরেজার টোলটা নিব। ইরেজার টোলটা নিয়ে এখান থেকে এটাকে রাইট ক্লিক করে আমরা সাইজটা ছোট বড় করতে পারি অথবা কিবোর্ডের থার্ড প্রেস করে ছোট বড় করতে পারি। এরপরে আমরা ঠোঁটটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিব, যদি কোথাও একটু আঁকা বাঁকা থাকে তাহলে এখান থেকে জাস্ট কেটে আমরা সেটাকে সোজা করে দিব। ওকে, দেখুন ছবিটা কিন্তু এখন অনেকটা একটু লুকে চলে আসছে। আমি যদি আপনাদেরকে আগের ছবিটা দেখাই, এটা ছিল আগের ছবি এবং এটা ছিল বর্তমান ছবি। সো এখন কিন্তু ছবিটার ভিতরে অনেকটা অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। সো এখান থেকে আরো একটি কাজ আমাদেরকে করতে হবে, তিনটা লেয়ার একইভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা মার্জ লেয়ারে প্রেস করে দিব। ছবিটা কিন্তু মার্জ হয়ে গেল। তো এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এবং এখান থেকে কালারাইজড এই আইকনটাতে প্রেস করবো এবং এখান থেকে সিলেক্টিভ কালারে যাব। সিলেক্টিভ কালারে গেলে এখান থেকে রেডটা এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে সাইনটাকে আমি জাস্ট একটু এখান থেকে মাইনাস করে দিচ্ছি। সাইনটাকে হালকা মাইনাস করে দিব যাতে করে ছবিটার লুকটা বুঝে হচ্ছে আমাকে মাইনাসটা এখান থেকে রিলিজ করতে হবে। সো আমি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব এবং মার্স এখান থেকে ম্যাজেন্টাটা যদি আমার হালকা একটু প্রয়োজন হয় করে নিব। ইউলোটাকে যদি হালকা একটু বাড়ানো কমানোর প্রয়োজন হয় জাস্ট আমি এখান থেকে করে নিব। অতটা বেশি কমানোর প্রয়োজন নেই, জাস্ট হালকা কমিয়ে দিলাম। এখন ছবিটা কিন্তু অনেকটাই বাস্তব লুক চলে আসছে এবং অনেকটাই রিটাচিং হয়ে গেছে। ছবিটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। সো গাইজ, এভাবে করে হচ্ছে আপনারা যে কোনো ছবির প্রয়োজন মতো বা এক এক ছবিতে কিন্তু এক এক রকম করে হচ্ছে কালার গ্রেডিংটা করতে হয়। তো ম্যাক্সিমাম ছবিতে আপনি যদি আমি যে উপায়টা দেখলাম যে অ্যাপ্লাইটা করলাম এভাবে যদি করেন তাহলে যে কোনো ছবিকে এভাবে করে খুব সহজেই রিটাচিং করতে পারবেন। তো গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনি এই রিটাচিংটা দেখে যে কোনো ছবিকে কালার গ্রেডিং করতে পারবেন। আজকে পর্যন্তই। পরবর্তীতে যে কোনো কালার গ্রেডিং বা যে কোনো ছবিকে রিটাচিং করার পদ্ধতিটা আরো ভিন্নভাবে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।